মাতবর তাদের কাছে পছন্দ হলো না, তখন তারা তাকে ওখান থেকে বিদায় দিল। ওই 60,000 বলে মাদ্রাসা, ওটার প্রতিষ্ঠা তার বাবা না, কিন্তু যেটা বলছে ওটা ইটের বিল্ডিং করার দায়িত্ব ভাগ ছিল আমার বাবার। 60 হাই স্কুলে একসময় 30 জন পরীক্ষায় একজন পাশ করেছিল, 30 জন পরীক্ষা দিয়ে একজন পাশ 1957 সনে, এগুলোকে কাটা যায়। তারপরে এটা বোর্ড থেকে আমার বাবা যায় লুঙ্গিপাড়া সেক্রেটারি, ঢাকায় যায়। লুঙ্গিপাড়া সেক্রেটারি যাওয়ার পরে বলে যে এরকম স্কুলে কিন্তু যাওয়া যাবে না, 60 হাই স্কুলটা বলতেছি। তখন বাবা বলে আলহামদুলিল্লাহ, তো বলে যাওয়া হবে না, আলহামদুলিল্লাহ কেন? বলে আমার আর টাকা পয়সা খরচ হবে না, স্কুল বন্ধ হয়ে গেল, আমার দায়িত্ব শেষ। বলে স্কুলের ছাত্রের কাছে কয়জন আর কয় টাকা বেতন হয়, যে টাকা মাসে বেতন কম পড়ে সেই টাকাটা আমি দিই। কাজেই যদি এখন স্কুলে যদি পরীক্ষা দিতে না পারে তাহলে আমার সে দায়িত্ব আর থাকলো না। তখন তারা আমার ওই স্কুলের কন্টিনিউ আবার বেতন পেয়ে যায়। তখন বয়সে বা হেডমাস্টার হয়, উনি পরের বছর 4 জনকে পাঠে পরীক্ষা দিতে, পাশ করে 3 জন, 75% পাস, রেগুলেশন বহাল হয়ে গেল। তারপর থেকেই 60 হাই স্কুল ক্রমেই করে দিকে দেওয়া শুরু করবে 57 পর থেকে। এখন 62 সনে আমি 60 হাই স্কুলের আমরা 4 জন প্রথম ফার্স্ট ডিভিশন, 57 সনে, এই 62 সনে 64তে মুসারফ চাচা, তার সঙ্গে স্ট্যান্ড করে শস্যের একজন মোটরসাইকেল পাত্র অনেক মার্ককে পাশ করে, এবং তার সঙ্গে ওর ব্যাটসম্যান স্ট্যান্ড করে 60 হাই স্কুল 64তে স্ট্যান্ড করে। এরপরে 60 হাই স্কুল অনেক হয়ে আগায় গেল। এখন আসি এই স্কুলের প্রতিষ্ঠার প্রথম দিকে যেটা বললাম যে গ্রামের সবাই, শুধু একই গ্রাম না, সোনাতলা, সরিষা, টলর, এদের সহযোগিতাও ছিল এই স্কুল হওয়ার পিছনে। স্কুল হওয়ার পিছনে স্কুল যখন শুরু হলো, তখন প্রথম স্কুলের ভর্তি আমি স্কুলের প্রথম কেরানির কাজ আমি করছি। রোশন ভাই ছিল কেরানি, স্কুলের প্রথম ভর্তি এই চাষাদের ভর্তি আমি করি জানুয়ারি মাসে। 6 জানুয়ারি 1965, ডেটটা এখনো মনে আছে, 6 জানুয়ারি 1965 ভর্তি শুরু হলো। এরপর রোশন ভাইকে বানানো কেরানি বানানো হলো, হেডমাস্টার আসলো রামবাবুর ছেলে। আমাদের দায়িত্ব তাও শেষ হয় নাই। এরপরে যখনই আমি মোহর চাচা আসতাম গ্রামে, ও বসে ইঞ্জিনিয়ারিং করে, আমিও আসি, যেটা আমরা সেখানে ক্লাস নিতাম। আমরা 2 জন, আমাদের বন্ধ হইতো, অনেক লম্বা বন্ধ হইতো। সেই লম্বা বন্ধের মধ্যে যে কদিন ক্লাস পাইছি সে কদিন ক্লাস নিচ্ছি আমরা। যাই হোক, খালি মাঝে মাঝে আরও বলবে এ সম্বন্ধে। আমি খালি একটা কথাই বলবো, আমার বাবা লেখাপড়া যতটুকু জানো, কিন্তু শিক্ষানবিশ ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। উনি যেটা শুরু করে গেছেন গ্রামের ডেভেলপমেন্ট একটা রাস্তা দিয়ে, তার সঙ্গে আরও একটু যোগ করে 60 হয়েছে এখন উপজেলা হেডকোয়ার্টার। উপজেলা হেডকোয়ার্টার হওয়ার কথা ছিল আতাইকুলাতে। আমার বাবা ছিলেন নমিনেটেড মেম্বার, সাথে থানা কাউন্সিলে। উনি একার উদ্যোগে ওই চেয়ারম্যানদেরকে ধরে 60